তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলার মাটিতে পা দিলেন। তিনি নির্যাতন, অন্যায়, অত্যাচার, অবিচার তার প্রতি করা হয়েছে এবং তিনি এসে যে যে সমাবেশে ভাষণ দিলেন জনসভায়, এই জনসভাটা হচ্ছে একটা ঐতিহাসিক জনসভা। তিনি বারবার বলেছেন আমার একটা প্ল্যান আছে, সে প্ল্যানটাকে রাষ্ট্রকে কীভাবে গড়বে, রাষ্ট্রকে কীভাবে উন্নত করবে, এ রাষ্ট্রের জনসাধারণ কীভাবে সুখে শান্তি থাকবে, রাষ্ট্র শিক্ষা ব্যবস্থা কী হবে, এদেশের জনগণের, এদেশের কৃষকদের কী ব্যবস্থা হবে, এদের খমর মজুরদের কী ব্যবস্থা হবে, এদেশের রাজনৈতিকটার ব্যাপার কী হবে, এইটার সামগ্রিক একটা গুণগত পরিবর্তন তিনি একটা ভাষণে দিয়েছেন। এবং এই ভাষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদেশের ইসলাম কিভাবে চলবে, ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে, সব কিছু তিনি বলেছেন। শুধু তাই নয়, তিনি যারা দীর্ঘ 18 বছর, 15 বছর, 7 বছর ধরে তার সাথে যে বিএনপির সাথে আন্দোলন সংগ্রাম করে গেছেন, তাদেরও তিনি সঠিকভাবে মূল্যায়ন করছেন, তাদের সাথে তিনি করমর্দন করছেন, তাদের সাথে স্টেজে উঠে খোঁজ খবর নিয়েছে এবং বিএনপি নির্বাচনে আসন ন্যায়ভিত্তিকভাবে বন্টন করেছে তার সাথে যারা যুগপৎ আন্দোলন ছিল। এবং আমি আশা করি এবং এদেশের মানুষ আশা করে এবং মানুষ অলরেডি বিশ্বাস করছে তারেক রহমান এদেশের রাষ্ট্রনায়ক হবে এবং দেশটা একটা সুখী সমৃদ্ধি বাংলাদেশ হবে। এই দেশ হয়ে যাবে মালয়েশিয়ার মতন, এই দেশ হয়ে যাবে সিঙ্গাপুরের মতন। না, তিনি তো বারবার বলছে এদেশে আমরা যারা আন্দোলন সংগ্রাম করছি, এদেশের সমস্ত রাজনীতিবিদদের নিয়ে, সবাইকে নিয়ে দেশের রাষ্ট্র পরিচালনা করবে এবং সেই রাষ্ট্র হবে ন্যায়ভিত্তিক, সমাজভিত্তিক, ধর্মভিত্তিক এবং গুণগত মান দিক দিয়ে একটা উন্নতর রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য তিনি ব্যবস্থা করছেন। মানুষের আগের একটা ধারণা ছিল নির্বাচন হবে কি হবে না। এখন নির্বাচন ডিক্লেয়ার হয়েছে, নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার লাস্ট ডেট 29 তারিখে। মানুষ, এদেশের মানুষ ধানের শীষকে অত্যন্ত পছন্দ করেন। তারেক রহমানের সাথে নির্বাচনের জোয়ার বেড়ে গেছে এবং ইনশাল্লাহ তারেক রহমান জাতীয় নেতা, তার নেতৃত্বে আগামী দিনে সরকার গঠন করবে। আমার মনে হয় দুঃখ বা মনোনয়ন কিছুই নাই। সবার সাথে আলোচনা করে, সবার সাথে কথাবার্তা বললে সবাইকে সন্তুষ্ট করেই আসন বন্টন হয়েছে। আর সবাইকে তো, কোনো মানুষের পক্ষে সবাইকে তো খুশি করা যায় না। ইভেন আপনি পারিবারিক দিক দিয়ে পারবেন না। একটা দল, একটা বিএনপি একটা বিশাল বড় দল, তার নিজেদের এক একটা সিটে 5টা, 7টা, 10টা করে ক্যান্ডিডেট আছে। তার ভিতরেও তো যারা আন্দোলন সংগ্রাম করছে তাদের মূল্যায়ন করছে।